আজকের একদম বলতে পারো 11th আওয়ারে আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে 11, কালকেও কিছু লোকের মেইনস এক্সাম আছে। তো আজকের সেশনটা একটু আমরা চেঞ্জ করেছি বিকজ অফ দ্য 11th আওয়ার সিচুয়েশন। ঠিক আছে, আমি চন্দ্রিমা তোমাদের সামনে হাজির হয়েছি আরো একটা ভোকাবুলারি সেশন নিয়ে। বাট টুডে সেশন ইজ গোয়িং টু বি নট অ্যাকচুয়ালি এডিটোরিয়াল অ্যানালিসিস বাট একটা প্র্যাকটিস সেশন বলতে পারো। ঠিক আছে, তাহলে আজকের প্র্যাকটিস সেশনে আমরা কি কি দেখতে পাবো? দেখবে আজকাল এক্সামে বিভিন্ন রকম ভাবে রিঅ্যারেঞ্জমেন্ট আসছে, বা ধরো ওয়ার্ড ইউসেজ আসছে, বা ওয়ার্ড স্ব্যাপ আসছে। আর এডিটোরিয়াল অ্যানালিসিস বলতে কিছু ওয়ার্ডস অবভিয়াসলি আমরা আলোচনা করব, কারণ প্রত্যেক দিনের মতন যেহেতু ভোকাবুলারি আমরা আলোচনা করি। বাট আজকের সেশনটা স্টার্ট হবে হলো কিছু ওয়ার্ড স্ব্যাপ দিয়ে। তোমরা এটা দেখবে আজকাল এক্সামে মানে খুব করে এই এক্সাম বেসড কোয়েশ্চেন্সে মানে এই ধরনের কোয়েশ্চেন্স খুব আসছে। তো আজকের আমরা এরকম একটা মিক্সড সেশন করব। কিছু টাইম অবভিয়াসলি তোমাদেরকে দেওয়া হবে, তার মধ্যে তোমরা সলভ করবে, তারপরে আমি কিন্তু আনসারস বলবো। দেখো কোয়েশ্চেন্স কি আছে দেখে নাও, ফার্স্টে ডিরেকশনটাও পড়ে নাও কি আছে। Two sentences are given below with 4 words highlighted which may or may not be arranged meaningfully. তাহলে প্রথম একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, সেকেন্ড একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ওয়ার্ডে দেখো যেই ওয়ার্ডটা হাইলাইট করা আছে সেটার পরে একটা করে লেটারও দেওয়া আছে। সেই লেটারের আগের ওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি ইন্টারচেঞ্জ করতে হবে। এবার তোমাকে দুটো সেন্টেন্সের মধ্যে দেখতে হবে কোন পেয়ার অফ ওয়ার্ডস গুলো এক্সচেঞ্জ করা যায় বা ওয়ার্ড স্ব্যাপ করা যায়। ওকে, তো চটপট করে ফেলো দেখি, তারপরে আমি আনসারস বলছি। পড়ে নাও প্রথমে। সবার আশা করি পড়া হয়ে গেছে। তো দেখো কি আসবে, যদি সরি সেন্টেন্সটাকে পড়ি তাহলে সেন্টেন্সটাকে এরকম দেখতে পাবো, স্পিরিচুয়ালিটি ইজ দ্য ওনলি প্রিডমিনেন্স টু সেভ দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য কেওস অফ লোয়ার নেচার and manifest its higher intent and purpose. Intent মানে হলো intention, আর predominance মানে হলো যেটা সবার সামনে খুব প্রকট ভাবে আসে সেটাকে বলা হয় predominance. Now second sentence এ কি বলেছে? The lower nature is a primitive and brute force. ব্রুট ফোর্স কথাটার মানে হলো যেটা একদম পুরনো বা প্রাগ ঐতিহাসিক ফোর্স, সেটা হলো লোয়ার নেচার with the solution of darkness and grossness. Now এবার যদি আমরা সেন্টেন্সটাকে ভালো করে পড়ে দেখি, spirituality is the only predominance যদি আমরা বলি, আর এখানে দেখো তারপরেই ওয়ার্ডটা দিয়েছে টু সেভ। তো কাউকে যদি আমি সেভ করতে চাই তাহলে এবার দেখো সেন্টেন্সটায় ম্যানিফেস্ট, প্রিমিটিভ ওয়ার্ড দিয়েছে, প্রিডমিনেন্স দিয়েছে, আর সলিউশন দিয়েছে। তা আমার কাছে 4টে ওয়ার্ড রয়েছে। তো যেহেতু এখানে সেভ ওয়ার্ডটা রয়েছে তাহলে এখানে দেখো প্রিডমিনেন্স ওয়ার্ডটা যেতে পারে না, কারণ প্রিডমিনেন্স মানে কোনো জিনিস প্রকট হওয়া। তাহলে স্পিরিচুয়ালিটি ইজ দ্য ওনলি, যেহেতু সেভ বলেছে তাহলে আমার একটা স্ট্রাইক করতে পারে যে এই ওয়ার্ডটাকে আমি বসিয়ে দেখি যে অনলি সলিউশন। কি সলিউশন? টু সেভ দ্য ওয়ার্ল্ড ফ্রম। কোথা থেকে সেভ করতে হবে? একমাত্র সলিউশন হলো যে আমরা যদি ওয়ার্ল্ডকে বা আমরা যদি ব্রুটাল নেচার থেকে আমরা নিজেকে মুক্ত করতে চাই বা মুক্তি দিতে চাই তাহলে স্পিরিচুয়ালিটি হলো একমাত্র সলিউশন। তাহলে আমার এটা মিনিংফুল হচ্ছে, কারণ প্রিডমিনেন্সটা সেখানে মিনিংফুল ছিল না। তারপরে দেখো কি বলেছে, দ্য লোয়ার নেচার ইজ আ প্রিমিটিভ অ্যান্ড ব্রুট ফোর্স উইথ দ্য সলিউশন অফ ডার্কনেস নয়, কারণ সেই লোয়ার নেচারের মধ্যে বেশি বেশি করে কি দেখা যায়? অন্ধকার এবং খুব মিন টাইপের কনসেপ্ট। তাহলে এখানে আমরা কি দেখতে পারি? প্রিডমিনেন্স। ঠিক আছে, কারণ এটা বেশি করে দেখা যায়। ডমিনেন্স মানে হলো যেটা বেশি করে কোনো জিনিসের মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে আমরা দেখো ফার্স্ট সেন্টেন্স থেকে এ অ্যান্ড ডি এই দুটো ওয়ার্ডকে কি করলাম? সোয়াপ করলাম। তাহলে কারেক্ট আনসার ডেফিনেটলি ইজ অপশন নাম্বার
B. Okay, correct answer is definitely option number B. I think so clear. এর পরের কোয়েশ্চেনটা দেখো, পড়ো। প্রত্যেকটা সেন্টেন্সের আগের ওয়ার্ড গুলো কিন্তু হাইলাইটেড। ওকে, আগের ওয়ার্ড গুলো হাইলাইটেড। দেখো, আগে পড়ে নাও। হয়ে গেছে, চলো দেখে নেওয়া যাক এর আনসারটা কি আছে। দেখো, ফার্স্টে যদি আমরা দেখি ভালো করে, সেন্টেন্স গুলো কিন্তু পড়তে হবে। কি বলেছে দেখো, in India fiscal policy shifted in the FY মানে financial year 2021-22 budget toward higher expenditure targeted at healthcare and infrastructure to further the post pandemic recovery. নাও দেখো, ফার্স্টের ওয়ার্ডটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কারণ যে এক্সপেন্ডিচার ওরা বাজেট করেছিল সেই এক্সপেন্ডিচারটা কাকে টার্গেট করে, হেলথ কেয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। তো এখানে টার্গেটেড ওয়ার্ডটা ঠিক আছে। টু ড্যাশ দ্য পোস্ট প্যান্ডেমিক রিকভারি, তাহলে পোস্ট প্যান্ডেমিক রিকভারিটাকে আরো তাড়াতাড়ি করার জন্য, তাহলে টু এর পরে উই অলওয়েজ নো কি তারপরে আমরা কি দিই, একটা ভার্ব ইউজ করি। বাট এখানে দেখো ফার্দার ইজ নট আ ভার্ব, তাহলে আমি বুঝতেই পারছি এই সেন্টেন্সের এই ওয়ার্ডটাই প্রবলেম আছে। এবার যদি নিচের সেন্টেন্সটা পড়ি, দ্য রিনিউড আউটব্রেক, রিনিউড মানে আবার নতুন করে যখন আউটব্রেক হলো, হাউএভার মে রিকোয়ার বুস্ট টার্গেটেড পলিসি। নাও দেখো, মে রিকোয়ার তারপরে বুস্ট টার্গেটেড ওয়ার্ডটা কোনো মিনিং নেই। রিকোয়ার হতে পারে কিসের, যে আবার করে পলিসিটাকে আরো বেশি করে আমি সাপোর্ট দিতে পারি, তাহলে এখানের ওয়ার্ডটাতেও আমার একটা হেজিটেশন লাগছে। তারপরে দেখো ওয়ার্ড দিয়েছে টু অ্যাড্রেস দ্য হেলথ অ্যান্ড ইকোনমিক কস্ট, এবং হেলথ অ্যান্ড ইকোনমিক কস্টকে কোট করে, তাহলে অ্যাড্রেস ওয়ার্ডটার কোনো প্রবলেম নেই। তাহলে এখানে যদি আমি ওয়ার্ডটা দিই টু বুস্ট দ্য পোস্ট প্যান্ডেমিক রিকভারি, আর এই বুস্টটাকে সরিয়ে যদি আমরা লিখি may require further targeted policy support, দেখো এবার একটা মিনিং আসছে।
তাহলে এটার কারেক্ট আনসার কোনটা যাচ্ছে? সি অ্যান্ড বি। ওকে, এটার কারেক্ট আনসার কোনটা যাচ্ছে? সি অ্যান্ড বি। তাহলে 2 এর আনসার যাবে হলো সি অ্যান্ড বি। নেক্সট কোয়েশ্চেন দেখো 3 এরটা। 3 এরটা পড়ো। আমরা 5টা কোয়েশ্চেন্স করব, মানে রিলেটেড টু দিস পার্টিকুলার প্যাটার্ন, যেটাকে আমরা ওয়ার্ড সোয়াপ বলি বা ওয়ার্ড ইন্টারচেঞ্জও বলি। অনেক সময় দেখবে পরীক্ষার সময় ওয়ার্ড রিপ্লেসমেন্টও বলা হয়। সেম স্ট্রাকচারে 5টা কোয়েশ্চেন্স আছে। তো দিস ওয়ান ইজ দ্য নাম্বার 3 কোয়েশ্চেন, পড়ে নাও। ওয়ার্ডগুলো যদি আমাকে আন্ডারলাইন করতে হয়, যদিও ওয়ার্ডগুলো আমি বলে দিচ্ছি, এটা 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 4টে ওয়ার্ডস। দেখো ভালো করে যদি আমরা পড়ি, পড়েছো আশা করি। চলো দেখে নেওয়া যাক। The demonstrating farmers have worsening pushed, দেখো that makes no sense, ঠিক আছে? ডেমনস্ট্রেটিং ফার্মার্স মানে যে চাষি ভাইরা ডেমনস্ট্রেট, মানে কোনো একটা ইস্যু নিয়ে যদি কেউ ডেমনস্ট্রেট করে, তাহলে দ্য ডেমনস্ট্রেটিং ফার্মার্স হ্যাভ ওয়ার্সেনিং পুশ দ্য ইকোসিস্টেম, এই ওয়ার্ডটার কোনো মানে যাচ্ছে না। তাহলে এ আর সিটার কোনো মানে যাচ্ছে না। এবার দেখো যদি আমরা দেখি যে আর কি কি ওয়ার্ডস আমার কাছে আছে। আমার কাছে ওয়ার্ডস আছে ওয়ার্সেনিং, একটা আছে ডিফিকেট, ঠিক আছে, আর একটা আছে ইনঅ্যাডভার্টেন্টলি, আর একটা আছে ডেটেরিওরেটিং। তাহলে এই 4টে ওয়ার্ডস নিয়ে আমার কাজ। তাহলে ইনঅ্যাডভার্টেন্টলি কথাটার মানে কি? ইনঅ্যাডভার্টেন্টলি কথাটার মানে হলো অ্যাক্সিডেন্টলি যেটা হয় বা হঠাৎ করে যেটা হয়, দ্যাট ইজ কল্ড ইনঅ্যাডভার্টেন্টলি। কোনো জিনিস সাডেনলি যদি কিছু হয় সেটাকে বলা হয় কিন্তু ইনঅ্যাডভার্টেন্টলি। ওকে, এবার দেখো ওয়ার্ডস আমার কাছে আরো একটা ওয়ার্ড আছে, দ্যাট ইজ ডিফিকেট। ডিফিকেট মানে হলো তোমরা জানো, ফিকাস কথাটার মানে হলো জেনারেলি যেটা আমাদের বডি থেকে ওয়েস্ট প্রোডাক্টস হয় সেটাকে আমরা বলি ফিকাল, ফিকাল ম্যাটার। তো ডিফিকেট কথাটার মানে হলো যেটা হলো এক্সক্রিট প্রোডাক্টস, ওয়েস্ট প্রোডাক্টস। তাহলে এবার দেখো, দ্য ডেমনস্ট্রেটিং ফার্মার্স হ্যাভ পুশ দ্য ইকোসিস্টেম টু ইটস লিমিটস। যদি আমি ডিফিকেট বা ধরো ডেটিরিওরেটিং এই ওয়ার্ডস গুলোকে ইউজ করি, তাহলে দেখো সেটারও কোনো মানে দাঁড়াচ্ছে না। বাট যদি আমি ইনঅ্যাডভার্টেন্টলিটাকে ইউজ করি, যে যারা ডেমনস্ট্রেশন করছিল তারা হঠাৎ করে ইকোসিস্টেমের লিমিটসটাকে বিয়ন্ড বা ছাড়িয়ে গেছে, তাহলে ওয়ার্সেনিং এর জায়গায় আমি লিখতে পারি কি? ইনঅ্যাডভার্টেন্টলি। দেখো এটা আবার মিনিংফুল হলো। ইনঅ্যাডভার্টেন্টলি কি হলো? The demonstrating farmers have inadvertently pushed the ecosystem to its limits, and the condition is only, তাহলে কন্ডিশনটা কি হচ্ছে? and the condition is only day by day, তাহলে সেটা আরো বাজে হচ্ছে। আরো বাজে হওয়া থেকে মানে প্রথম থেকে আরো বাজের দিকে হওয়াকে বলা হয় ডেটেরিওরেটিং। তাহলে ডিফিকেট এই ওয়ার্ডটাও দেখো কোনো মিনিংফুল হচ্ছে না। তো এখানে আমরা ওয়ার্ডটা কি লিখতে পারি? ডেটেরিওরেটিং ডে বাই ডে, মানে যেটা আরো খারাপ হচ্ছে। ওয়ার্সেন, দেখো এই দুটো আমরা ওয়ার্ড দিলাম। তো ডেফিনেটলি এর ওয়ার্ডটা এবার কোথায় যাবে? স্পার্ড বাই দ্য, স্পার্ড মানে কোনো জিনিস ইনক্রিজ হচ্ছে, তাহলে স্পার্ড বাই দ্য ওয়ার্সেনিং সিচুয়েশন, সিচুয়েশনটাকে আমরা বলতে পারি খারাপ। তাহলে এই ইনঅ্যাডভার্টেন্টলি ওয়ার্ডটাকে সরিয়ে আমরা কি লিখতে পারি? ওয়ার্সেনিং সিচুয়েশন, ঠিক আছে? তো স্পার্ড বাই দ্য ওয়ার্সেনিং সিচুয়েশন অন গ্রাউন্ড জিরো, মানে একদম শুরু থেকে, দ্য জন স্বাস্থ্য অভিযান conducted a study that revealed that 3 out of 5 protesters, মানে 5 জনের মধ্যে 3 জন protesters, nearly 57.7% have no option except to, তার কাছে কোনো অপশন ছিল না except to dash in the open, মানে
যারা প্রোটেস্ট করছে তাদের তো কোনো যাওয়ার জায়গা নেই, তো তারা ওপেনলি কি করছে, তাদের ওয়েস্ট প্রোডাক্টস মানে ফিকাল ম্যাটার ওপেনলি কিন্তু এনভায়রনমেন্টে ছড়িয়ে দিচ্ছে। তো ডেফিনেটলি এখানে আমরা ওয়ার্ড কি দিতে পারি, ডিফিকেট। ক্লিয়ার? ডিফিকেট মানে হলো এক্সক্রিট বা ওয়েস্ট প্রোডাক্টস কে আমরা বলি হলো ডিফিকেট। ওকে, তাহলে এখানে আমরা আনসারটা কি আসবে, দেখো এর সাথে আমরা কি করলাম, সিটাকে দিলাম, আর বি এর সাথে আমরা ওয়ার্ড সোয়াপ কাকে করলাম, ডি। তাহলে এ সি অ্যান্ড বি ডি। ওকে, এ সি অ্যান্ড বি ডি উইল বি দ্য কারেক্ট আনসার, এটা আসবে আমার কারেক্ট আনসার। আই থিঙ্ক সো ক্লিয়ার। মুভিং অন টু দ্য নেক্সট প্যাটার্ন। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, এটার ক্ষেত্রেও তোমার অ্যাকিউজড আছে, অ্যারেস্টেড আছে, এখানে আছে এক্সপ্রেসড অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন। ওয়ার্ডস গুলো সবকটাই চেনা, তো এবার পড়ে দেখো কি আসবে। আচ্ছা, এটার দেখো একটা অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, এটা ওয়ার্ডস গুলোকে অ্যারেঞ্জ করে তোমাকে বলতে হবে। দেখো
চলো দেখে নেওয়া যাক এইটার আনসার কি আসবে। দেখো এটার কিন্তু একটু অন্যরকম ভাবে আনসার আসবে, কারণ এটার অ্যারেঞ্জমেন্টটা তোমাকে দিয়েছে, মানে কারেক্ট সিকোয়েন্সটা তোমাকে বলতে হবে। দেখো সেন্টেন্সটা কি দিয়েছে, দ্য ফেলিয়ার অফ দ্য পুলিশ টু টেক অ্যাকশন অগেনস্ট দ্য অ্যাকিউজড, মানে যার নামে কোনো রকম কোনো ব্লেম আছে, ইন দ্য লক্ষীর বন্ড অ্যাসল্ট কেস হ্যাজ আর্কড দ্য ভিকটিমস ফ্যামিলি। আর্কড মানে হলো কোনো কিছু নতুন করে তৈরি করেছে, ওকে। তাহলে অ্যাগেনস্ট, অবভিয়াসলি পুলিশ কারোর অ্যাগেনস্টে, অ্যাকিউজড এর অ্যাগেনস্টেই অ্যাকশন নেবে, তাহলে অ্যাকিউজড ওয়ার্ডটা আমার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইন দ্য লক্ষীর বন্ড অ্যাসল্ট কেস হ্যাজ আর্কড দ্য ভিকটিমস ফ্যামিলি মেম্বার্স অ্যাজ দে হ্যাভ অ্যারেস্টেড গ্রিফ। এটার কি মানে দাঁড়াচ্ছে, অ্যারেস্টেড কথাটার দেখো মানে দাঁড়াচ্ছে না। এবার আমার কাছে দুটো অপশন আছে, এক্সপ্রেসড অ্যান্ড ডিসস্যাটিসফ্যাকশন। এবার দেখো ভিকটিমের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে একটা জিনিস কি হয়েছে, তৈরি হয়েছে, তাহলে তারা নিজেদেরকে সেভাবে এক্সপ্রেস করছে কি, গ্রিফ অ্যান্ড ডিসবিলিফ, কারণ এখানে ডিসস্যাটিসফ্যাকশনটা যাচ্ছে না, তাহলে অ্যারেস্টেডটা সরে গিয়ে এখানে আমরা কি লিখতে পারি, হ্যাভ এক্সপ্রেসড গ্রিফ অ্যান্ড ডিসবিলিফ ওভার দ্য ম্যাটার। এবার তারপরেরটা কি বলছে, রিপোর্টেডলি even after 6 days of the assault the accused has not yet been, কি আসবে, not yet been এর পরে obviously আসবে হলো arrested, যে এর পরে 6 দিন কেটে গেছে কিন্তু যে অ্যাকিউজ তাকে এখনো অ্যারেস্ট করা হয়নি, and this has resulted into the, এবার এটার জন্য কি আসবে, যারা ভিকটিমের ফ্যামিলি মেম্বার তাদের মধ্যে ডেফিনেটলি ডিসস্যাটিসফ্যাকশন আসবে, তাহলে ডি এর পজিশনটাও ঠিক আছে, তাহলে এটা ঠিক ছিল, বাকি দেখো এর জায়গায় এসছে সি আর এর জায়গায় এসছে বি, তাহলে আমার কারেক্ট অ্যারেঞ্জমেন্ট কি যাবে, এ সি বি ডি, আমাকে ওয়ার্ডের অ্যারেঞ্জমেন্টটা লিখতে হবে। বোঝা গেল আনসারটা কি আসবে, এরকম করেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আসবে, কোয়েশ্চেন নাম্বার 5, এখানেও চারটে ওয়ার্ড, একটা হলো সোরিং, একটা হলো ডিসঅ্যাপিয়ার্ড, একটা হলো র্যালিড, আর একটা হলো প্রলিফারেশন। ঠিক আছে, সোরিং মানে হলো কোনো জিনিস ধীরে ধীরে যেটা বাড়ছে সেটাকে আমরা বলি সোরিং, বাকি র্যালি, ডিসঅ্যাপিয়ার্ড আর প্রলিফারেশন মানে জানা আছে। ওকে, চলো দেখো এটার আনসার কি আসবে। চলো আই থিঙ্ক সো সবার আনসার বেরিয়ে গেছে, দেখো কি আসবে। There has never been more data on the world's animal and plant populations, but despite the soaring of public records, তাহলে soaring ওয়ার্ডটা কি ঠিক আছে, দেখো এখানে soaring of public records কেন হবে না, কারণ এখানে বলেছে there has never been more data on world's animal, মানে অলরেডি তাদের কাছে ডেটা আছে, তাহলে এখানে soaring মানে যেটা ইনক্রিজ করছে, তাহলে সেটার বদলে কি আসতে পারে, আমার কাছে আছে disappeared and rallied আর proliferation, তাহলে disappeared কথাটা কি যাবে,
ডিসঅ্যাপিয়ার্ড কথাটা দেখো যাচ্ছে না, কারণ সেটার কোনো মিনিং নেই। র্যালি কথাটার মানে হলো মিছিল করা বা পরপর পরপর কিছু করা, সেটাও যাচ্ছে না। তাহলে আমরা কি লিখতে পারি? ডেসপাইট দ্য প্রলিফারেশন অফ পাবলিক রেকর্ডস অন স্পিসিস, মানে অনেক আছে, সেই ক্ষেত্রে আমরা প্রলিফারেশন কি বলতে পারি? ভ্যালিড সেন্টেন্সের মিনিং। তাহলে আমার ফার্স্ট অপশনটা যাচ্ছে হলো ডি ইনস্টেড অফ সোরিং, এটা ক্রস আউট করে দিলাম। Despite the proliferation of public records on species abundance, many known bee species have disappeared. তাহলে এটা আনসারটা কি যাচ্ছে? disappeared from data sets, মানে bee species মানে মৌমাছির স্পিসিস এর ডেটা জায়গা থেকে বা ডেটা সেটস থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তার মানে এটা কারেক্ট। তারপরে কি বলছে? গ্লোবাল ফুড প্রাইসেস হ্যাভ rallied to multi-year highs, মানে পরপর বেড়েছে, সেটারও ডেটা পাওয়া গেছে। ট্রিগার্ড বাই কোভিড-19 প্যান্ডেমিক রিলেটেড সাপ্লাই চেইন, কারণ কোভিড-19 এ এক্সপোর্ট ইম্পোর্ট করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, তো সেই সময় আরো দাম বেড়েছে, ডিসরাপশন হয়েছে সাপ্লাই চেইনের। অ্যান্ড অবভিয়াসলি এখানে এবার প্রলিফারেশন হবে না, প্রলিফারেশনের জায়গায় এখানে আমরা বলতে পারি অ্যান্ড সোরিং ট্রান্সপোর্ট কস্ট। কারণ কি বললাম? ট্রান্সপোর্ট কস্ট কথাটার মানে ট্রান্সপোর্ট কস্ট মানে হলো জিনিসপত্র দেওয়া নেওয়া বা আসা যাওয়ার যে কস্ট, সেটা ধীরে ধীরে বাড়ছে, তাহলে সেখানে আমরা সোরিং কথাটা ইউজ করতে পারি। তাহলে দেখো ডি এর পরে বিটাও ঠিক ছিল, সিটাও ঠিক ছিল, তারপরে আসবে হলো এ। তাহলে আমার কারেক্ট আনসার কি আসবে? অপশন নাম্বার বি, DBCA is the correct answer. Okay, DBCA is the correct answer. এবার দেখো এটা হলো আমাদের একটা সেট। ওকে, এর পরের যেটা আমরা করব দ্যাট ইজ আ কাইন্ড অফ রিঅ্যারেঞ্জমেন্ট, কাইন্ড অফ বলবো না, রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন প্রপার সিকোয়েন্স টু ফর্ম আ মিনিংফুল প্যারাগ্রাফ, এটা তোমরা সবাই জানো। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য রিঅ্যারেঞ্জমেন্ট। ফার্স্টের অবভিয়াসলি এটা এ যাচ্ছে, এটা এ, তারপরে বি সি ডি ই করে এফ পর্যন্ত সেন্টেন্সেস আছে। আগে দেখে নাও তো কোন সেন্টেন্সটা আমাদের ফার্স্ট সেন্টেন্স হবে, ভালো করে দেখে নিয়ে দেখো কোন সেন্টেন্সটা আমাদের ফার্স্ট সেন্টেন্স যাবে। এবার দেখে নেওয়া যাক। দেখো, আশা করি এখন বুঝতে পেরে গেছো যে কোন সেন্টেন্সটা দিয়ে আমাদের শুরু হবে। যদি ভালো করে একটু সেন্টেন্স পড়ো দেখতে পাবে প্রত্যেকটা জায়গায় আমি একটু ক্লু ওয়ার্ডস গুলো আন্ডারলাইন করি। যেমন ধরো এখানে আছে হিজ কনসেপ্ট, ওকে, তারপরে দিয়েছে দিস মডেল, এইটা একটা ক্লু ওয়ার্ড, ঠিক আছে। তারপরে দেখো এখানে দিয়েছে হলো ডুয়ালিজম,
প্রথম কথা ডুয়ালিজম এটা, ঠিক আছে। তারপরে দেখো ই সেন্টেন্সে দিয়েছে হলো উইলিয়াম জি পেরি, আর এখানে দিয়েছে হলো পেরিজ মডেল। তাহলে এখানে এবার এখান থেকে যদি আমাকে একটা কনক্লুশনে আসতে বলে যে কোনটা ফার্স্ট স্টেটমেন্ট হবে, দেখো এইগুলোকে আমরা কিন্তু নালিফাই করতে পারি অ্যাজ দ্য ফার্স্ট সেন্টেন্স, কারণ এখান থেকে দিস মডেল জানি না, হিজ কনসেপ্ট জানি না, প্রথম সেন্টেন্সটাই বলেছে ইন ডুয়ালিস্টিক থিঙ্কিং, যদিও এটা যদি ফার্স্ট সেন্টেন্স হয় বা এফ সেন্টেন্সটাকে যদিও আমি ফার্স্ট সেন্টেন্স বলি, বাট তারপরে দেখো যদি তুমি একটু ভালো করে দেখো যে ই সেন্টেন্সটাই কি বলেছে, উইলিয়াম জি পেরি ওয়াজ আ ওয়েল নোন এডুকেশনাল সাইকোলজিস্ট হু স্টাডিড দ্য cognitive development of students during their college years। তাহলে উইলিয়াম ডি এটা একটা প্রোনাউন, উইলিয়াম জি পেরি, তো এটা একটা প্রপার নাউন, যিনি কিনা একটা পার্সন, তিনি কে এবং তার স্টাডিটা কি নিয়ে সেটা দিয়ে আমরা সেন্টেন্সটাকে একটা শুরু করতে পারি। তাহলে এইটা দিয়ে যদি আমরা সেন্টেন্সটাকে শুরু করি, উইলিয়াম জি পেরি দিয়ে যে সেন্টেন্সটা শুরু হলো, তারপরে কোন সেন্টেন্সটা যেতে পারে, তারপরে জেনারেলি আমরা সেন্টেন্সটা কি নিতে পারি ই এর পরে, যে উনি কি নিয়ে স্টাডি করেছিলেন, কগনিটিভ ডেভেলপমেন্ট, এই স্টাডিটা করেছিলেন, ঠিক আছে। ই এর পরে তাহলে এবার কোন সেন্টেন্সটা যাবে, দেখো এখান থেকে আমরা আর কোনো ডুয়ালিজম তো পাইনি, তাহলে এরপরে আমরা বলতে পারি হিজ কনসেপ্ট। তাহলে হিজ কনসেপ্ট মানে কি, উইলিয়াম জি পেরির কনসেপ্ট, তাহলে অফ ডুয়ালিস্টিক থিঙ্কিং ইন হিজ মডেল অফ intellectual development involving 9 levels published in 1970। তাহলে এটা হলো তার কনসেপ্ট। তাহলে ই এর পরে সি কেন হবে, আই থিংক সো ক্লিয়ার। তারপরে যদি সেন্টেন্সটা আমরা দেখতে পারি যে উনি কি করলেন, ইনভলভিং 9 লেভেলস, এবং তার কনসেপ্টটা কি ছিল, ডুয়ালিস্টিক থিঙ্কিং, এখান থেকে আমরা একটা টার্ম পেলাম। তাহলে সেই ডুয়ালিস্টিক থিঙ্কিংটা কি সেটা দেখো এফ সেন্টেন্সটাই কিন্তু ইলাবোরেট করা আছে। তাহলে ডুয়ালিজম রেফার্স টু দ্য ফার্স্ট লেভেল অফ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড গুড অ্যান্ড ইভিল ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সান্স ইন্টারভেনিং শেডস, ঠিক আছে। তাহলে ই সি এর পরে আমরা কি নিতে পারি, এফ, তারপরে আমরা সেন্টেন্সটা কোনটা নিতে পারি, যে সেই ডুয়ালিস্টিক থিঙ্কিং এর মধ্যে কি কি পড়ে, দেখো সেটা আবার এ সেন্টেন্সে দেওয়া আছে কি ইন ডুয়ালিস্টিক থিঙ্কিং স্টুডেন্টস টিপিক্যালি টেন্ড টু ডিপেন্ড অন ফিগার্স অফ অথরিটি অ্যাজ বেঞ্চমার্কস অন হোয়াট ইজ রাইট অর রং রাদার দ্যান অ্যানালাইজিং ফ্যাক্টস, মানে ফ্যাক্টস এর ডিটারমিনেশন না করে যেটা আমরা মোটামুটি অ্যাপারেন্টলি দেখে বলি যে এটা ঠিক এটা রং, ঠিক আছে। তাহলে ই সি এফ এ কিভাবে ক্লিয়ার। তারপরে আমরা কোন সেন্টেন্সটা বলতে পারি, তারপরে আমরা বলতে পারি and understanding and realization of this model, কোন মডেল, ওই যে আমরা ডুয়ালিস্টিক মডেলের কথা পড়লাম। তাহলে this model could enable students to develop intellectually beyond the level, তাহলে তারপরে আসবে বি, and লাস্টে কি আছে, Perry's model today remains part of teaching college teaching systems in many western contexts, তাহলে লাস্টে আসবে হলো ডি। তাহলে আমার কারেক্ট অ্যারেঞ্জমেন্ট কি আসবে, ই সি এফ এ বি ডি। ভালো করে দেখে নাও এটার অ্যারেঞ্জমেন্ট সবার ক্লিয়ার কি না, সবার ক্লিয়ার কি না, ঠিক আছে, আই থিংক সো ক্লিয়ার। তাহলে পরের কোয়েশ্চেনে আমরা মুভ অন করব। ওকে, পরের কোয়েশ্চেনটা দেখো, এবার আমরা একটু ভোকাবুলারি প্র্যাকটিসও করব। দেখো এবার আমরা একটা ভোকাবুলারি কি নিয়েছি, এবার আমরা একটা ভোকাবুলারি নিয়েছি যেটা হলো কাইন্ড অফ কি, এটা তোমরা অনেকেই জানো, এটার থেকে আমরা কিছু কিছু ওয়ার্ডস আজকে আমরা কি করব, কাইন্ড অফ স্কিম করব, ঠিক আছে। এটা হলো সেই মায়ানমার আর্থকোয়েক নিয়ে একটা জিনিস, মানে সেই জিনিসের রিলেটেডই একটা এক্সাম্পল। রেস্কিউ অপারেশনস আর ইন ফুল সুইং, ফুল সুইং মানে কি, যেটা একদম চলছে, ফলোইং দ্য ডিভাস্টেটিং 7.7 ম্যাগনিটিউড। তাহলে এই ডিভাস্টেটিং মানে কি, ডিভাস্টেটিং কথাটার মানে হলো যেই জিনিসটা আর কি খুব ধ্বংসাত্মক হয় সেটাকে আমরা কি বলি, ডিভাস্টেটিং। ডিভাস্টেটিং মানে সামথিং উইচ ইজ ভেরি ডিস্ট্রয়িং, বা যেটা ডিস্ট্রাকটিভ কিছু আছে সেটাকে আমরা বলি ডিভাস্টেটিং। তাহলে তাই সেই ডিভাস্টেটিং আর্থকুয়েকের ম্যাগনিটিউড কত ছিল, 7.7 ম্যাগনিটিউড, আর্থকুয়েক সেন্টার্ড ইন মায়ানমার, which according to official estimates has claimed more than 1600 lives। Okay, I think so clear। তারপরে বলেছে with the death
টোল রাইজিং, টোল মানে হলো কাউন্ট, ওকে, ডেথ টোল রাইজিং ফ্রম দ্য হান্ড্রেডস টু ওভার 1000, মানে শুরু হয়েছিল 100, 1000 এরকম করে, মানে 100, 200, 300 করে, এবার 1000 এর উপরে ছাড়িয়ে যাচ্ছে জাস্ট ইন 24 আওয়ার্স। অ্যান্ড ইনফরমেশন কন্টিনিউ টু ট্রিকল ইন, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে ট্রিকল ইন, তাহলে এই ট্রিকল কথাটার মানে কি আসবে? এই ট্রিকল কথাটার মানে কি আসবে? ওয়েট জাস্ট আ মিনিট। ওকে, ট্রিকেল কথাটার মানে কি আসবে? ট্রিকেল মানে হলো যেটা আস্তে আস্তে ধীরে ধীরে বা কোনো জিনিস অ্যাপিয়ার করে তাকে আমরা বলি কন্টিনিউ টু ট্রিকেল ইন। ট্রিকেল ইন মানে 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি হান্ড্রেডস থেকে সেটা থাউজেন্ডস এর ঘর ছাড়িয়েছে এবং আরো ইনফরমেশন আসছে যেটা বাড়ছে। তাহলে ট্রিকেল মানে হলো অ্যাপিয়ার গ্র্যাজুয়ালি, কোনো জিনিস ধীরে ধীরে আসতে চলেছে সেটাকে আমরা বলি হলো ট্রিকেল। ওকে, appear gradually in a significantly higher casualty count, casualty মানে হলো যাদের ধরো ডেথ হয়েছে বা এইরকম কিছু। ওকে, নেক্সট কি বলবো? এরপরে দেখো কি বলেছে, cannot be ruled out, মানে সেটাকে নেগলেক্ট করার মতো নয়। The number of injured stands at around 3400, the damage to infrastructure has been massive, massive মানে হলো বিশাল, হিউজ, ঠিক আছে, ম্যাসিভ কথাটার মানে হলো হিউজ, উইথ লার্জ সেকশনস অফ ডেন্সলি পপুলেটেড সিটিজ। ডেন্সলি পপুলেটেড সিটিজ মানে হবে হলো যে যেই জায়গাটা প্রচন্ড ঘিঞ্জি, সাচ এস মান্ডলে অ্যান্ড নেপিটো, লেফট উইদাউট ইলেকট্রিসিটি, সেখানে কোনো ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটির কানেকশনও নেই। হসপিটালস আর ওভারওয়েলড, জেনারেলি ওভারওয়েলড আমরা খুশির জন্য ইউজ করি, বাট এখানে হলো এক্সেসিভ অ্যামাউন্ট। ওকে, অ্যান্ড পিপল আর ক্যাম্পিং ইন দ্য স্ট্রিটস, মানে তারা রাস্তায় বসে রয়েছে, বাড়িঘর দোর সব ভেঙে গেছে। নেক্সট দেখো পরেরটা, মায়ানমারস নেইবার্স হ্যাভ রেসপন্ডেড সুইফটলি, তারা খুব ভালোভাবে মায়ানমারকে সাহায্য করেছে। কিভাবে? ডিসপ্যাচিং ওয়ারশিপস অ্যান্ড এয়ারক্রাফট, মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি তারা ওয়ারশিপস এবং এয়ারক্রাফট নিজেদের দেশ থেকে পাঠিয়েছে। লোডেড উইথ রিলিফ মেটেরিয়ালস, ভর্তি ভর্তি যেখানে রিলিফ মেটেরিয়ালস আছে, খাবার, ওষুধ, এই সমস্ত জিনিস। অ্যান্ড রেস্কিউ পার্সোনেল, এই পার্সোনেল মানে কিন্তু স্টাফ। ওকে, নেক্সট বলেছে ইন্ডিয়া, চায়না অ্যান্ড থাইল্যান্ড, casualties were reported after a skyscraper that was under construction. Skyscraper মানে জানো যেগুলো বিশাল তলার বিল্ডিং হয়, was under construction in Bangkok, collapsed, ঠিক আছে, সেখানে 1000 কিলোমিটার্স এর এপিসেন্টারের, মানে যেটা এপিসেন্টার থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে, বাট সেখানেও কিন্তু এই অত বড় স্কাইস্ক্রেপার যেটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল সেটা ভেঙে পড়েছে। আর among the countries that have sent aid, ঠিক আছে, ইন্ডিয়ান মিলিটারি এয়ারক্রাফট মেড মাল্টিপল সর্টিজ ইনটু মায়ানমার, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে মাল্টিপল সর্টিজ বলেছে, তাহলে সেই মাল্টিপল সর্টিজ কথাটার মানে কি আসবে? সর্টিজ ইনটু মায়ানমার মানে হলো বিভিন্ন জায়গায় ধরো চার্জ দিয়েছে বা বিভিন্ন জায়গায় অ্যাটাক, মানে ট্রুপস পাঠিয়েছে, জেনারেলি এখানে ট্রুপস পাঠানো। মাল্টিপল সর্টিজ মানে হলো এখানে লোক পাঠানো, যাদেরকে রেস্কিউ টিমের মেম্বার হিসেবে পাঠানো হয়েছে। আচ্ছা, এরপরে কি বলছে, ওভার দ্য উইকেন্ড ফেরিং সাপ্লাইজ, মানে সাপ্লাইজ এদিক ওদিক তারা করছিল। অ্যান্ড সার্চ অ্যান্ড রেস্কিউ ক্রিউজ টু নাপিটো, যেখানে ক্যাপিটাল, পার্টস অফ হুইচ ওয়ার ডিভাস্টেটেড বাই দ্য কুয়েক, কুয়েক মানেও কিন্তু আর্থকুয়েক। ওকে, সেভারাল চাইনিজ রেস্কিউ টিমস হ্যাভ অলসো অ্যারাইভড, including one that crossed overland from Yunnan province according to the কি বলতে পারি, according to the this one যে সোর্সেস বা অ্যাকর্ডিং টু দ্য কাইন্ড অফ বলতে পারো বিভিন্ন জায়গা থেকে যেগুলো খবর পাওয়া আছে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস বা চায়নার যে এমবাসি থেকে খবর পাওয়া গেছে সেগুলো। আই থিঙ্ক সো ক্লিয়ার এভরিবডি। আজকের সেশন আমাদের আই থিঙ্ক সো এটা মিক্স অ্যান্ড ম্যাথ সেশন ছিল। পরের দিন থেকে আবারও আমরা ফিরে যাব ভোকাবুলারি বা এডিটোরিয়াল অ্যানালিসিসে, যেখানে আমরা বিভিন্ন ওয়ার্ডস গুলোর তোমাদের সাথে আলোচনা করি। টিল দেন সবাই খুব ভালো করে এক্সাম দিও। অল দ্য বেস্ট টু অল অফ আউট দেয়ার হু আর
taking exams in SBI clerk mains বা who are qualified for SBI clerk mains, খুব ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও। vocab থেকেও কিন্তু অনেক অনেক কোয়েশ্চেন্স আছে, এগুলো প্র্যাকটিস করো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।